হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2024কে লক্ষ্য রেখে আমরা যে 2022-এর প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে 50 নম্বর শিফট। এক্সাম ডেট দেখো 1 ফেব্রুয়ারি 2023, এক্সাম শিফট হচ্ছে সেকেন্ড শিফট। আর যারা এই কোশ্চেনের পিডিএফগুলো তোমরা বাংলায় নিতে চাও, পিডিএফগুলো সব টেলিগ্রামে দেওয়া আছে, 50টা শিফটের পিডিএফ দেওয়া আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। টেলিগ্রামে জয়েন করবে কিভাবে, এখানে যে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে টেলিগ্রামে জয়েন করবে, সেখানে গিয়ে তোমরা পিডিএফগুলো সব পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো এখানে প্রথমে আমরা কোশ্চেন শুরু করি। বলছে নিচের মধ্যে কে হর্ষবর্ধনের দরবারি কবি এবং হর্ষ চরিত্রের রচয়িতা ছিলেন? তো বলছে নিচের কে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এবং হর্ষচরিতের রচয়িতা ছিলেন? তো অ্যান্সার হচ্ছে বাণভট্ট। তারপরের কোশ্চেন বলছে ক্ষুদ্র ঋণের জন্য একটি জামানত প্রয়োজন হয় না, হয়, সর্বদা হয়, বেশিরভাগ সময় হয়? তো বলছে ক্ষুদ্র ঋণের জন্য কোনো জামানত প্রয়োজন হয় না। উত্তর পূর্ব বায়ু কোথা থেকে আসে? দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল, উত্তর গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, উত্তর গোলার্ধের ক্রান্তীয় নিম্নচাপ অঞ্চল, দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। তো বলছে উত্তর পূর্ব বায়ু আসে উত্তর গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনক্লেভ 2022-এ গ্লোবাল পিস অ্যাম্বাসেডর হিসাবে কে স্বীকৃত হয়েছিল? আদেশ গিন্দোদিয়া, তারপর অঙ্কিতা শর্মা, আচল কুমার শ্রীবাস্তব, ববিতা সিং। তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চিন এবং অ্যান্সার হচ্ছে ববিতা সিং। একজন ফ্রিস্টাইল কুস্তিগিরকে তার প্রতিপক্ষের বিপক্ষে বাউট ঘোষণার জন্য কত পয়েন্ট সুবিধা থাকতে হবে? তো একজন ফ্রিস্টাইল কুস্তিগিরকে তার প্রতিপক্ষের বিপক্ষে বাউট ঘোষণার জন্য 10 পয়েন্ট সুবিধা থাকতে হবে। তারপরে বলছে ভারতের সবুজ বিপ্লবের নেতৃত্বে কে ছিলেন? তো ভারতের সবুজ বিপ্লবের নেতৃত্বে ছিলেন এম.এস. স্বামীনাথন, এবং ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। আর যদি পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা হয় তাহলে অ্যান্সার হবে নরম্যান বোরল্যাগ। ঠিক আছে, ভারতের সবুজ বিপ্লব এম.এস. স্বামীনাথন, পৃথিবীর সবুজ বিপ্লব নরম্যান বোরল্যাগ। আচ্ছা, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব কোথায় পড়েছিল সবথেকে বেশি? সবথেকে বেশি পড়েছিল পাঞ্জাবে। এবং সবথেকে বেশি কোন ফসলটার চাষ বেশি হয়েছিল? সেটা ছিল গম। তার বলছে নিচের কোনটি ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত? তো আমরা এটা কোশ্চেনটা অনেকেই জানে যে উড়ন্ত শিখ বলা হয় মিলখা সিংকে। তারপরে বলছে স্কিল ইন্ডিয়া মিশন ড্যাশের ফ্ল্যাগশিপের অধীনে চালু করা হয়েছিল? তো স্কিল ইন্ডিয়া মিশন কোন মন্ত্রণালয়ের ফ্ল্যাগশিপের অধীনে চালু করা হয়েছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক। স্কিল মানে তো আমরা জানি যে দক্ষতা, তো অ্যান্সার হবে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক। 1950 থেকে 51 সালে জিডিপিতে শিল্প খাতের আনুমানিক শতাংশ অবদান কত ছিল? তো অ্যান্সার হচ্ছে 11.8। আসামের সাত্রিয়া নৃত্যটি ড্যাশ দ্বারা অনুপ্রাণিত? তো সাত্রিয়া নৃত্য আমরা জানি আসামে, কিন্তু এই সাত্রিয়া নৃত্যটি কী দ্বারা অনুপ্রাণিত ছিল? তো এর অ্যান্সার হচ্ছে ভক্তি আন্দোলন। তার বলছে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? তো নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14। পরের কোশ্চেন দেখো, বলছে 1866 সালে নিম্নলিখিতদের মধ্যে কে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, দাদাভাই নওরোজি, সত্যেন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ আহমেদ খান, স্যার সৈয়দ আহমেদ খান। তো এখানে দেখো 1866 সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা করেছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি একটা বই লিখেছিলেন, নাম হচ্ছে দ্য পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, আর রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা যেটা ছিল তার উচ্ছেদের সঙ্গে যুক্ত ছিলেন। আর যখন সতীদাহ প্রথা 1829 সালে এটা রদ করা হয়, তখন উইলিয়াম বেন্টিং ছিলেন গভর্নর। তারপরে দেখো রুক্মিণী দেবী আরুন্ডেল কোন নৃত্যকলায় বিভিন্ন পুরস্কার জিতেছেন? তো রুক্মিণী দেবী ছিলেন ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। আর ভারতনাট্যমের সঙ্গে যুক্ত আরেকটা মানুষের নাম, একজন ব্যক্তির নাম হচ্ছে অ্যালারমেল ভেল্লি।
এর আগের শিফটে পড়েছি অ্যালারমেল ভ্যালি হচ্ছেন ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। এবং আমরা আজকে আরেকজনকে পেলাম, সেটা হচ্ছে রুক্মিণী দেবী। অবশ্যই প্রত্যেকটা শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিগুলোর নাম আমাদের জানতে হবে। আর ভারতনাট্যম কোথাকার? এটা হচ্ছে তামিলনাড়ু, কথাকলি হচ্ছে কেরালা, কত্থক হচ্ছে ইউপি, আর লাবণী হচ্ছে মহারাষ্ট্র। এখানে কিন্তু একটা জিনিস দেখো, কত্থক, কথাকলি আর ভারতনাট্যম এগুলো কিন্তু শাস্ত্রীয় নৃত্য, আর লাবণীটা কিন্তু লোকনৃত্য মহারাষ্ট্রের। আচ্ছা, মহারাষ্ট্রের লাবণী ছাড়া আরেকটা লোকনৃত্য হচ্ছে তামাশা। ঠিক আছে, তামাশা। ওকে, তারপরে দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি রাষ্ট্রের ইউনিয়ন? তো ভারত একটি রাষ্ট্রের ইউনিয়ন, এটা অনুচ্ছেদ অর্থাৎ ধারা 1 নম্বরে এটা বলা হয়েছে। সংবিধানের প্রথমে এটা দিয়েই শুরু হয়েছে যে ভারত একটি রাষ্ট্রের ইউনিয়ন। তারপরে বলছে মহাকাভিষেক প্রতি 12 বছর পর পর পালিত হয়, এটি ড্যাশ উৎসব? মহাকাভিষেক প্রতি 12 বছর পর পর পালিত হয়, এটা একটা জৈন উৎসব। পরের কোশ্চেন দেখো, বিজোড়টি বেছে নিন। ইঙ্গিত দেওয়া রয়েছে এখানে খামার প্রক্রিয়া। তো খামার প্রক্রিয়া একটা ইঙ্গিত হিসেবে নিয়ে তারপরে এখানে যে অপশানগুলো রয়েছে সেখান থেকে বিজোড় বাছতে হবে। তো আমরা দেখব এখানে লাঙল রয়েছে, বপন রয়েছে, খাওয়া রয়েছে, স্প্রে করা রয়েছে। তো দেখো লাঙল, বপন আর স্প্রে করা এগুলো সব খামার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, মানে চাষবাসের সঙ্গে, কিন্তু খাওয়াটা কিন্তু এখানকার মধ্যে আলাদা জিনিস। ঠিক আছে, তো লাঙল, বপন, স্প্রে করাটা আলাদা জিনিস, খাওয়াটা আলাদা জিনিস। আমাদের বিজোড়টি হচ্ছে খাওয়া, অপশন সি হচ্ছে অ্যান্সার। তারপর বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মধ্যে কোন রাজ্যের নারী শিক্ষার হার সবচেয়ে কম? এখানে অপশান রয়েছে বিহার, রাজস্থান, হিমাচল প্রদেশ আর উত্তরপ্রদেশ। তো নারী শিক্ষার হার সবথেকে কম হচ্ছে রাজস্থানে। এবার যদি বলে নারী শিক্ষার হার সবথেকে বেশি, সেটা হবে কেরালা। কেরালাতে টোটাল সাক্ষরতার হারও বেশি, মানে নারী পুরুষ মিলিয়ে যেটা হয়, এবং শুধু নারী বললেও কিন্তু কেরালা হবে সবথেকে বেশি। আর সবথেকে বেশি কম কেরালা হচ্ছে, আর সবথেকে কম হচ্ছে রাজস্থান। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রী 2022 সালের নভেম্বরে ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাদি ইন্ডিয়া প্যাভিলিয়ন উদ্বোধন করেছিলেন? তো খাদি ইন্ডিয়া প্যাভিলিয়ন উদ্বোধন করেছিলেন, এখানে দেখো অপশান রয়েছে নারায়ণ রানে, তারপরে হচ্ছে নির্মলা সীতারামন, নির্মলাটা হবে এখানে, নির্মলা সীতারামন, আর এস জয়শঙ্কর, কিরণী রিজিজু। অ্যান্সার হচ্ছে নারায়ণ রানে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এবারে এতটা আমাদের দরকার নেই। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 103 এর অধীনে সংসদের যে কোনো একটি কক্ষের বৈঠক গঠনের জন্য কোরাম হল হাউসের মোট সদস্য সংখ্যার 1/10 দরকার। ঠিক আছে, তারপর বলছে নিচের কোনটি ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ? তো ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ হচ্ছে জ্বর। ওকে।